হয়ে যাচ্ছে। অরুণাচল প্রদেশের তাওয়াং শীতকালে বরফে ঢেকে যায় এ শহর আর সৌন্দর্যের সব সীমা অতিক্রম করে ফেলে। চলতে চলতে এই সবুজ জঙ্গল আর একটুখানি এগিয়ে গেলেই ফ্রোজেন বরফে জমে যাওয়া ওয়াটারফল। একদম পুরোটা বরফ হয়ে আছে পর্যন্ত একদম। গাইস বেশিক্ষণ থাকা যাবে না, খুব ঠান্ডা হাওয়া আসছে, খুব ঠান্ডা। ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে। এ শহর দেখতে যেমন সুন্দর, কিন্তু এখানে বাইক রাইড করাটা কিন্তু ততটাই কঠিন। আমরা এবার খুব বড় একটা রিস্ক নিয়েছিলাম। আমরা যখন সেলাপাস পৌঁছাই, সেলাপাসে কিন্তু কেউ ছিল না, শুধু আমাদের টিমই ছিল। আর ওয়েদার এত খারাপ হয়ে গিয়েছিল, মানে কি বলবো, বলার কিছু নেই। মানে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো, ওয়েলকাম তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, আর সবাই ঠান্ডায় বরফ হয়ে গেছে। ঠিক আছে, তোর কি হয়েছে? পা কাম করে না নাকি? পাও একদম কাম করে না, একদম কাম করে না। তোমার কি আঙ্গুল কাজ করে না? ঠিক আছে, তোর কোনো প্রবলেম? আমারও বর্তমান ঠিক আছে, এখন ঠিক আছে, চাটু খাই সবার ঠিক আছে, ঠিক আছে। তো সবাই বরফ হয়ে গেছে। একটা বেসিং আছে এখানে, বেসিংটার দেখো একবার কি অবস্থা। এই যে বেসিং এর অবস্থা দেখো, এই যে বেসিং বরফ হয়ে আছে সব। ঠিক আছে, এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ফ্রিতে চা, গরম জল রাস্তায় দেয় আর কি। তো এটা এই ক্যাম্পটা সেলাপাস আর জাং নামের একটা জায়গা আছে, তার মিডিলে পড়ে। ঠিক আছে, আর খুব সুন্দর এই জায়গাটা। আর তোমরা যদি সেলাপাস থেকেও আসো, তাহলেও এখানে মানে বাথরুম ইউজ করতে পারবে, সব আছে সুবিধা। আর আমরা জাং থেকে সেলাপাসের দিকে যাচ্ছিলাম, মানে রিটার্নের পথে। তো এইখানটাতে আমরা ব্রেকফাস্ট করেছি। তো চা, গরম জলটা ফ্রি পাবে, তাছাড়া যেটা খাবে সব কিছুর পয়সা দিতে হবে। কিন্তু এত উপরে গিয়ে যে এত কম দামে পরোটা পাবে, খাবার পাবে, সেটাই বড় কথা। তো এখানে খাওয়া দিচ্ছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। আর এটা হচ্ছে কিছুটা ভিউ, চারিদিকের ভিউ। এখানে বসে আমরা খাবো। ফ্রেন্ডস, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে টুরিস্টদের জন্য একটা হেল্প। ঠিক আছে, এখানে একটা ক্যান্টিন আছে, এখানে ফ্রি চা, খাবার দাবার সব দেওয়া হয়। আমরাও খাচ্ছি। কি সাইজ একটা ভাল্লুকের বাচ্চা। তো খাওয়া দাওয়ার পর আমরা বেরোয় পড়লাম সেলাপাসের দিকে। আমরা তাওয়াং থেকে রিটার্ন পথে সেলাপাস ঢুকছি, কেন কি আসার পথে আমরা সেলার টানেল হয়ে এসেছিলাম। যদি ভিডিওটি দেখোনি তাহলে ডিসক্রিপশানের লিঙ্ক আছে, দেখতে পারো। চারিদিকে বরফ জমে আছে, চারিদিকে বরফ হয়ে আছে, একদম চারিদিকে বরফ, উপর পর্যন্ত বরফ। হাত জমে যেতেছে আমার। আমি আগাই একদম পুরোটা বরফ হয়ে আছে উপর পর্যন্ত একদম। হালতটা বলো কিরকম? হাত বরফ না? হাত মানে চারিদিকে বরফ হয়ে গেছে, একদম চারিদিকে বরফ, একদম জলগুলো জমে অবস্থা খারাপ হয়ে আছে। টিভিতে দেখেছিলাম, এখন দেখলাম ফার্স্ট। হালা, মানে সিকিমে এরকম বরফ দেখিনি, যেটা এখানে দেখলাম আর কি। তো চলো, মানে হাত কাজ করছে না, এমন বরফ হয়ে গেছে, হাত বরফ হয়ে গেছে একদম। তো চলো যত তাড়াতাড়ি যাওয়া যাক।
যাওয়া যাক এখান থেকে, বেশিক্ষণ থাকবো না দেবনাথ, বেশিক্ষণ থাকবো না, চলো। জীবনে প্রথমবার জমে যাওয়া ওয়াটারফল দেখলাম, কিন্তু জায়গাটাতে তেমন কিছু ফটো তুলতে পারিনি। কেন কি এত ঠান্ডা ছিল, এতই ঠান্ডা ছিল মানে গ্লাভস খোলার সাহস পাচ্ছিল না কেউ। আর অনেক মানুষের তুলছিল ফটো, তো দেখতে পারলে ভিডিওতে তারা ছিল মানে গাড়িতে, তো আমরা ছিলাম বাইকে। বাইক চালিয়ে চালিয়ে অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, মানে মনে হচ্ছিল যে হাতের সাথে মানে বডির সাথে আর হাতটা নেই আমাদের, এত অবস্থা টাইট ছিল। তো চলো আমরা এখন পৌঁছে গেছি সেলা পাস, ঠিক আছে। তো আমার ব্যাটারিও কাম করছিল না ক্যামেরার, তো অল্প অল্প করে তুলেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি সেলা লেক, ঠিক আছে। আর খুব ঠান্ডা, মানে অসম্ভব ঠান্ডা লাগছে, মুখ টুক জ্বলে যাচ্ছে, একদম ঠান্ডায়ও জলে গরমেও জলে, ঠিক আছে। তো দেখো একদম ফ্রোজেন একটা লেক, এই যে। তাওয়াং রাইডে মানুষে আসেই সেলা পাস দেখতে, সেলা লেক দেখতে। তো চারিদিকটা একবার দেখো, একটাও ট্যুরিস্ট দেখতে পারছো? তো একমাত্র আমরাই আছি। আর ওয়েদার এতটাই খারাপ ছিল, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, অক্সিজেন লেভেলও একদম কম ছিল। তো রিস্ক না নিয়ে আমরা জলদি নেমে গেছি। পুরো ফ্রোজেন লেক একটা, সেলা লেক, এটার নাম হচ্ছে সেলা লেক, ঠিক আছে। অক্সিজেন প্রবলেম আছে। বেশি হাফসাবে না, পুরো ফ্রোজেন লেকটা। আমি ওয়েদার খারাপ হচ্ছে পুরো, ঠিক আছে। ওই বেশিক্ষণ থাকা যাবে না, ওয়েদার খারাপ হবে, ওয়েদার গাইস, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, খুব ঠান্ডা হাওয়া আসছে, খুব ঠান্ডা। ওয়েদার খুব খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডাও বেশি আর অক্সিজেন প্রবলেম হবে। তো আমাদের মধ্যে একজন রাইডারের শ্বাসকষ্টের মানে এত শ্বাসকষ্ট হচ্ছিল, সে আগেই নেমে গেছে। তো আমরাও চলে যাচ্ছি। আর আমার ক্যামেরার ব্যাটারিও মানে সাথ দিচ্ছিল না, অল্পক্ষণ পরপর ক্যামেরা সুইচ অফ হয়ে যাচ্ছিলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, জয় হিন্দ।